नमस्कार दर्शक बंधुरा लिपिज कुकिंगे आपनादेर स्वागत जानाई। आज आमी सामुद्रिक माछेर एकटी दुर्दान्त स्वादेर रेसिपि निये हाजिर हयेछि। जे कोनो सामुद्रिक माछ दियेई आपनारा एई रेसिपिटी बानाते पारबेन। अनेकेई सामुद्रिक माछ खेते पछन्द करेन ना, एभाবে बानिये दिले ताराओ पछन्द करे खाबेन। आशा करछि आपनादेर भीषण भालो लागबे। आमार चैनेल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनेलटी सबस्क्राइब करार अनुरोध रइल। एखाने आमी 6टा मैक्रेल माछ नियेछि। माछ केटे धुए भालो करे लबण हलुद मेखे 7-8 मिनिटेर जोन्नो रेखे देब मैरिनेट होते। मैक्रेल माछके आमादेर एखाने आइला माछो बला हय। आपनादेर अंचले कि बले ता कमेंट करे जानाबेन किन्तु। प्रथमे माछ आमी भेजे निচ্ছি। সরষের তেল গরম হলে মাছ ছেড়ে দিতে হবে। প্রথমে 3টে মাছ আমি ভেজে নিয়েছি আর শেষের 3টে এবার ভেজে নিচ্ছি। নিচ থেকে সুন্দর একটা লালচে রং ধরলে মাছগুলো পাল্টে নিতে হবে। দেখুন এভাবে সুন্দর রং ধরিয়ে দুদিকেই মাছগুলো আমি ভেজে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। তবে সামুদ্রিক মাছ ভাজবার সময় খুব সাবধানে ভাজতে হবে, যেহেতু এগুলো বেশ নরম হয়। সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু এই একই কড়াইতে বাকি রান্নাটা করে নেব। প্রথমে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে। কয়েক সেকেন্ড অপেক্ষা করব আর তারপর এখানে 3 থেকে 4টে রসুনের কোয়া থেতো করে যোগ করে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, খুব বেশি সময় নয়, যাতে করে রসুনে একটা হালকা রং ধরে যায়। আর তারপর কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে দেব। ফ্লেম অফ করে দেওয়ার পরেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করছি, যাতে করে তেলের টেম্পারেচারটা তাড়াতাড়ি কমে গিয়ে তেলটা একদম ঠান্ডা হয়ে যায়। মোটামুটি 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে তেলটাকে একদম ঠান্ডা করে নিলাম। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি প্রায় 3/4 কাপের মতো টক দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে অল্প লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে করে দইয়ের মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে। একদম ক্রিমের মতো করে স্মুথ করে দইটাকে ফেটিয়ে নিয়ে যোগ করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সরষে। এখানে আমি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ সরষে আর তার সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা লবণ দিয়ে মসৃণ করে বেটে যোগ করেছি। দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কয়েক দানা চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরষের তেল। এবার এই সমস্ত কিছুকে ফ্লেম অফ করা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হওয়ার পর কিন্তু তারপর আমি ফ্লেমটাকে অন করে দিচ্ছি। ফ্লেম অন করে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি 2-3 মিনিট গ্রেভিটা এভাবে ফুটে যাওয়ার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিচ্ছি। সমস্ত মাছগুলো দেওয়ার পর হালকা হাতে গ্রেভির সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর সরষের সঙ্গে কাঁচা লঙ্কা আগে বেটেও ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে প্রায় মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। আর তারপর ফ্লেম অফ করে আরও 5 মিনিটের জন্য দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই ম্যাক্রেল মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।